আজকে প্রেমানন্দ রান্না করে দিয়েছে বটে, তবে বিষয়ের বাড়ি থেকে ভিক্ষা করে নিয়ে এসেছে। গুরুদেব বললেন, প্রেমানন্দ সত্যি করে বল, তুই কোথায় ভিক্ষা পেয়েছিস, কোথায় করেছিস ভিক্ষা? প্রেমানন্দ বললেন, গুরুদেব আমি কৃষ্ণ ভক্তের বাড়িতে গিয়ে এত ভিক্ষা করেছি। গুরুদেব বললেন, আমার বিশ্বাস হয় না, তুই আমার সঙ্গে আয়। হাত ধরে টানতে টানতে মন্দিরের ভেতরে নিয়ে গেলেন। ভিতরে নিয়ে গিয়ে বললেন, এই আমার গোবিন্দ দাঁড়িয়ে আছে, গোবিন্দের চরণ স্পর্শ করে তুই বল, তুই কৃষ্ণ ভক্তের বাড়ি থেকে এত ভিক্ষা করে এনেছিস। গোবিন্দের চরণে স্পর্শ করতে গিয়ে প্রেমানন্দের হাত কাঁপছে। কাঁপবে না বাবা, গুরুদেবের কাছে মিথ্যা কথা বলেছি, গোবিন্দের চরণ ছুঁয়ে মিথ্যা কথা বলবো, আমার নরকেও ঠাঁই হবে না। তাই হাত যখন থরথর করে কাঁপছে, গুরুদেবের জানতে বাকি রইল না। বললেন, বাইরে বেরিয়ে আয়। বাইরে নিয়ে গিয়ে বললেন, সত্যি করে বল, তুই কোথায় পেয়েছিস এত ভিক্ষা? প্রেমানন্দ বললেন, গুরুদেব আজকে এত দুর্যোগে আমাকে কেউ ভিক্ষা দেয়নি বাবা। অবশেষে এক বণিক রমণী মা, সেই মা আমাকে ঝোলা ভর্তি করে এত ভিক্ষা দান করেছে। বিষয়ের বাড়ি থেকে ভিক্ষা করে আনলি, আমার গোবিন্দকে খাওয়াতে চাইলি। প্রেমানন্দ, যে পাপ তুমি করেছো সেই পাপের কোনো ক্ষমা হবে না। যে অপরাধ তুই করেছিস তার শাস্তি তোকে পেতে হবে। তাই গুরুদেব কি করলেন, এদিক ওদিক দেখতে দেখতে হঠাৎ দেখলেন তার পাদুকা জোড়া পড়ে রয়েছে। পাদুকা মানে বুঝতে পারছেন, জুতো, জুতো জোড়া পড়েছিল। ওই জুতো জোড়া তুলে নিয়ে এসে বললেন, শোন, যে পাপ তুই করেছিস এটাই হবে তোর শাস্তি, এটাই হবে তোর শাস্তি, এটাই হবে তোর শাস্তি। প্রেমানন্দের পিঠে আঘাতের পর আঘাত করলেন, মারতে 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 জর্জরিত হয়ে গেলেন, রক্ত পড়ছে। গুরুদেব বললেন, তোকে তোকে আমি অভিশাপ দিলাম, যে অপরাধ তুমি করেছো তোমার জন্য আমার গোবিন্দ আজকে উপবাসে রইল। যে অপরাধ তুমি করেছো তার জন্য আমি তোমাকে অভিশাপ দিলাম। কি অভিশাপ? এই অপরাধে তুমি নিচে কুলে যাইবা, আজ হতে গোবিন্দ সেবা হতে বঞ্চিত যে হইলা। নিচে কুলে জনমিয়া তবে তো বুঝিবা, দুঃখী নিচে পতিতে হইয়া দুঃখ ভঞ্জাইবা। যে পাপ তুমি করেছো এই পাপের জন্য তোমাকে ছোট জাতের ঘরে গিয়ে জন্মগ্রহণ করতে হবে। ছোট জাতের ঘরে তুই জন্ম নিবি, আর সারাটা জীবন কৃষ্ণ নাম থেকে তুই বঞ্চিত হয়ে থাকবি। এইবার প্রেমানন্দ কিন্তু গুরুদেবের চরণ দুটো জড়িয়ে ধরেছে। গুরুদেব, আপনি আমাকে বলেছেন ছোট জাতের ঘরে জন্ম নিতে, আমি যাব গুরুদেব, আমি যাব ছোট জাতের ঘরে, আমি জন্ম নেব। কিন্তু আপনি যে বললেন কৃষ্ণ নাম থেকে বঞ্চিত থাকতে হবে, আমি কৃষ্ণ নাম থেকে বঞ্চিত হয়ে থাকতে পারবো না, আপনার অভিশাপ ফিরিয়ে নিন। গুরুদেব বললেন, যে পাপ তুমি করেছো এটাই হবে তোমার শাস্তি। বেশ, আপনি তো বলেছেন, একদিন আপনার শ্রীমুখ থেকে শুনেছিলাম, যে কুলেই জন্ম হোক মন কি করে বরণ কুল, যে কুলে জন্ম হোক না কেন কেবল ভক্তি মূল। যে কুলেই আমার জন্ম হোক, আমি যে মায়ের কোলে উঠব, আমার মৃত্যুর পরে যে মায়ের কাছে আমি যাব, সেই মায়ের কোলে উঠে ততদিন আমি মায়ের মুখ দর্শন করব না, ততদিন আমি স্তনদুগ্ধ পান করব না।
যতদিন গুরুদেব আপনার চরণের দর্শন আমি না পাব। রামানন্দ স্বামী থাকতে পারলেন না। রামানন্দ স্বামী থাকতে না পেরে ছুটতে ছুটতে গিয়ে প্রেমানন্দকে জড়িয়ে ধরলেন। ওরে প্রেমানন্দ, তুই যেমন আমাকে ছেড়ে থাকতে পারবি না, আমিও তোকে ছেড়ে থাকতে পারবো না রে। তাই আমি তোকে আশীর্বাদ করছি, ছোট জাতির ঘরে তোর জন্ম হবে ঠিক, ছোট জাতির ঘরে জন্মগ্রহণ করে কৃষ্ণ নামে প্রেমের বন্যায় তুই ভাসবি, আর নিতাই গৌর হরি বলে বলে সবাইকে কৃষ্ণ নাম প্রেমের বন্যায় তুই ভাসাবি। প্রেমানন্দ মনে মনে চিন্তা করলেন, গুরুদেবের চরণে যার আশ্রয় হয় না তার বাঁচার থেকে মরাই ভালো। তাই এই প্রাণ আমি আর রাখবো না, এখনই আমি ওই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে আমার প্রাণ আমি বিসর্জন দেব। ভক্তমণ্ডলী মায়েরা দেখুন মরণ কত রকমের হয়। ভক্ত বলছে আমি আত্মহত্যা করব, ভক্তের মরণ হয় বাবা? ভক্ত মরে? ভক্ত কখনো মরে না, ভক্তের মৃত্যু নাই। কিন্তু ভাবুক বললেন এ জগতে মৃত্যু কত রকমের হতে পারে। দেখো দেখবেন এ জগতে কেউ জ্বরে ভুগে মারা গেছে, কেউ হঠাৎ করে স্ট্রোক হয়ে মারা গেছে, আবার কেউ কৃষ্ণ নাম করতে করতে তার এই দেহ ছেড়ে গোবিন্দ বেরিয়ে গেছে। সেই জন্য ভাবুক বললেন দেখো এ জগতে কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ খেয়ে মরেছে, কেউ খাইয়ে মরেছে, কেউ দেখে মরেছে, কেউ শুনে মরেছে, কেউ বলে মরেছে, কেউ ভালোবেসে মরেছে। একটা একটা করে আপনারা হিসাব করুন। খেয়ে মরেছে, খেয়ে মরলো কে? রাহু খেয়ে মরেছে, ঠিক কি না? কি ভক্তমণ্ডলী, রাহু তো খেতে গিয়েই মরলো। কি খেতে গিয়ে? সুধা। একটু সুধা খেতে গিয়ে দেবতাদের আসনে বসলো, আর ভগবানের চক্রের আঘাতে মাথাটা কেটে একেবারে দ্বিখণ্ডিত হয়ে গেল। তাহলে খেয়ে মরেছে রাহু, খাইয়ে মরলো কে? বলে খাইয়ে মরেছে পুতনা। পুতনা তো খাওয়াতে গিয়েই মরেছে, হ্যাঁ, বিষাক্ত স্তন। তাহলে খাইয়ে মরেছে পুতনা। দিয়ে মরলো কে? বলে দিয়ে মরেছে দাতা কর্ণ। কবচ কুণ্ডল যদি না দিত কর্ণ মরতো না। দিয়ে মরেছে কর্ণ। নিয়ে মরলো কে? নিয়ে মরেছে লঙ্কেশ্বর রাবণ। সীতাকে হরণ করতে গিয়ে সোনার লঙ্কা পুড়ে একেবারে ছাই হয়ে গেল। তাহলে নিয়ে মরেছে রাবণ। দেখে মরলো কে? বলে দেখে মরেছে দৈত্য হিরণ্যকশিপু। প্রহ্লাদ বলছে বাবা আমার হরি সর্বত্র আছে। বিশ্বাস হলো না? প্রহ্লাদ তোর হরি এই ফটিক স্তম্ভে আছে কিনা লাথি মেরে দেখবো। যেই লাথি মারা, ফটিক স্তম্ভ থেকে প্রকট হলেন স্বয়ং নৃসিংহ ভগবান। আর নৃসিংহ ভগবান এমন করে প্রকট হলেন, প্রকট হয়ে তীক্ষ্ণ নখ দিয়ে ওই হিরণ্যকশিপুরের বক্ষটাকে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। যেটা দেখে নিতাই গৌরে হরি বলে বলে মৃত্যু হয়ে গেল হিরণ্যকশিপুর। তাহলে দেখে মরেছে হিরণ্যকশিপুর। শুনে মরলো কে? বলে শুনে মরেছে দ্রোণাচার্য। ঠিক কি না? দ্রোণাচার্য তো শুনেই মরেছিল বাবা। কি কথা? কথাটা ছিল মিথ্যা কথা, ঠিক তো? মিথ্যা কথাটা কি? অশ্বত্থামা হত ইতি গজ। ওই মিথ্যা কথাটা শুনেই তার মৃত্যু হয়ে গেল। তাহলে শুনে মরেছে দ্রোণাচার্য। বলে মরেছে কি? বলে মরেছে দক্ষ রাজার কন্যা সতী। প্রতিনিন্দা শুনে থাকতে পারলেন না, তাই যজ্ঞকুণ্ডের আগুনে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিয়ে দিলেন। আর ভালোবেসে মরেছে কে? ভালোবেসে মরেছে রাজা দশরথ। ঠিক কি না মা? ও মায়েরা, হ্যাঁ, দশরথ ভালোবেসে মরেছে। কাকে ভালোবেসে? কইকেয়ীকে ভালোবেসে।
কইকেয়ীকে যদি ভালো না বাসতো তাহলে দুটো বর দিতে হতো না, একবারে ভারতের সিংহাসন আর একবারে 14 বছরের জন্য রামচন্দ্রের বনবাস। ভক্তমণ্ডলী মায়েরা, আমরা সবাই জানি যে কইকেয়ীর মতো মা রামায়ণে পাওয়া যাবে না, ঠিক কি না? কিন্তু রামায়ণ বলছেন দেখো কইকেয়ীর মতো এমন ভক্ত মা রামায়ণে পাবে না। আপনারা বলবেন কি করে হয়? যে মা 14 বছর রামকে বনবাসে দিল সে মা ভক্ত হলো কি করে? এইখানেই কথা। ছোটবেলা থেকে আপনারা যদি কেউ রামায়ণ পড়েন তাহলে দেখবেন রামায়ণে লেখা আছে ছোটবেলা থেকে রামচন্দ্র কইকেয়ীর কাছে লালিত পালিত হয়েছে। যে মা কইকেয়ী রামকে এত বড় করলেন সেই মা রামকে 14 বছর বনবাসে দিলেন। কি ব্যাপার? কি ব্যাপার জানেন মায়েরা? মা কইকেয়ী জানতেন একটা গোপন কথা। গোপন কথাটা কি? মা জানতেন ঋষি ভর্গব নামে এক ঋষি এই সূর্য বংশের উপরে অভিশাপ দিয়েছিলেন, এই বংশে 25 বছর বয়সের আগে যদি কেউ রাজা হয় তাহলে তার অকাল মৃত্যু হবে। ভালো করে শুনবেন কথাটা। এই সূর্য বংশে 25 বছর বয়সের আগে যদি কেউ রাজা হয় তাহলে তার অকাল মৃত্যু হবে। যখন রামচন্দ্রের রাজ্যাভিষেক হয় কইকেয়ী দেখলেন তখন রামের বয়স হচ্ছে 12 বছর। তো মা দেখলেন এই 12 বছর বয়সে আমার রাম যদি রাজা হয় তাহলে তার অকাল মৃত্যু হবে। মা কায়দা করে রাজা দশরথের কাছে চাইলেন কি, আমাকে দুটো বর দাও, একবারে আমার ভরতকে সিংহাসনে বসাও আর একবারে রামকে 14 বছর বনবাসে দাও। ভক্তমণ্ডলী মায়েরা, একটু হিসাব করে দেখুন, মা কইকেয়ী কিন্তু বলেননি 10 বছর বনবাস দাও, বলেছেন? বলেননি। মা কইকেয়ী কিন্তু বলেননি 12 বছর বনবাস দাও, বলেছেন? বলেননি। তিনি বলেছেন 14 বছর বনবাস। কেন? মা কইকেয়ী হিসাব করে দেখলেন এখন আমার রামের বয়স 12 বছর, রাম যদি 14 বছর বনবাসে থাকে 14 আর 12 যোগ করলে কত হবে? বলুন কত? 26। 14 বছর পর যখন রাম ফিরবে রামের বয়স কত হবে? 26 বছর। 25 পার হয়ে যাবে। আর ওই 26 বছর বয়সে রাম যদি এসে রাজা হয়ে বসে তাহলে রামের আর অকাল মৃত্যু হবে না। সেই জন্য কায়দা করে বললেন রামের 14 বছর বনবাস দাও। তাহলে ভক্তিমতী মায়েরা কইকেয়ীকে এর পরেও বলবেন ষড়যন্ত্রকারিণী, কূটচক্রী। কি গো মায়েরা, কইকেয়ীর মতো মা রামায়ণে কোথাও পাওয়া যাবে না। সেই জন্যই বলছেন ভালোবেসে মরেছে রাজা দশরথ, আর ভালোবেসে মরেছে কি? আর ভালোবেসে মরেছে বৃন্দাবনের রাধারানী আর কৃষ্ণপ্রিয়া মীরাবাই। একটি ভজন গান আপনাদের কাছে শোনাই। এই ভজনের থেকে পরিষ্কার হবে শ্রী গোবিন্দকে কেমন ভাবে ভালোবাসতে হয় আর কেমন ভাবে ভালোবাসলে তবে তাকে পাওয়া যায়। কেমন? একে রাধা এক মীরা दोनों शाम का चाहा, अंतर क्या दोनों की चाह में बोलो, एक प्रेम दीवानी एक दर्श दीवानी, एक प्रेम दीवानी एक दर्श दीवानी। हरि बोल हरि बोल। भक्तमंडली मायरा सबाई मिले करे करताली, যতক্ষণ এই ভজনটা হবে সবাই মিলে সবাই। राधा ने मधु बन में ढूंढा, मीरा ने मन में पाया, राधा जी से आ बैठे हो गोविंद, मीरा हाथ में पाया,
एक पगली एक पायल एक मदन एक घायल, अंतर क्या दोनों की प्रीत में बोलो, एक सूरत लुभानी एक मूरत लुभानी, एक सूरत लुभानी एक मूरत लुभानी। हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। मीरा के प्रभु गिरधर नागर, राधा के मन मोहन, राधा नित्य श्रृंगार करे और मीरा बन गए जोगन। एक रानी एक दासी दोनों ने प्रेम की पियासी, अंतर क्या दोनों की प्रीत में बोलो, एक जीत न मानी एक हार न मानी, एक जीत न मानी एक हार न मानी। एक राधा एक मीरा दोनों ने श्याम का चाहा, अंतर क्या दोनों की चाह में बोलो, एक सूरत लुभानी एक मूरत लुभानी, एक प्रेम दीवानी एक दर्श दीवानी। তাহলে সমবেত ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, ভগবানকে শুধু ভালোবাসলে হবে না, প্রেম ভক্তি দিয়ে ভালোবাসো। আর প্রেম ভক্তির কাছে ভগবান চিরতরে ধরা পড়ে যায়। আজকে প্রেমানন্দ ভাবলেন যে ভালোবাসাটা আমার গুরুদেবকে তোমাকে বেসেছে, সেই ভালোবাসা দিয়ে আমিও তোমাকে ধরবো। তাই এ জন্মে না হোক পরজন্মে আমি তোমাকে পাবো। তাই প্রেমানন্দ কি করলেন? গুরুদেবের চরণে প্রণাম করে প্রেমানন্দ ছুটতে ছুটতে গিয়ে ঝাঁপ দিলেন ওই গঙ্গার জলে। যেই গঙ্গার জলে ঝাঁপ দিয়েছেন, রামানন্দ স্বামী চিৎকার করে উঠলেন, প্রেমানন্দ আবার তোর আশা পথে নয়ন দিয়ে আমি বসে থাকবো ততদিন। ওরে প্রেমানন্দ, ততদিন আমি বসে থাকবো যতদিন তুই আবার এসে না আমায় দেখা দিবি। দেখতে দেখতে 12টা বছর কেটে গেল। 12টা বছর পরেই প্রেমানন্দের আবার জন্ম হলো ওই কাশী ধামে। ও মায়েরা, কোথায় জন্ম হলো? প্রেমানন্দের আবার জন্ম হলো কাশী ধামে। কোথায় জানেন? বাবার নাম মাধব দাস, মার নাম মাধবী। বাবা কি করে? বাবা ওই চামড়ার কাজ করে, জুতো সেলাই করে, জাতিতে মুচি। তবে মুচি হলে কি হবে? শাস্ত্র বলে মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তেজে। তাই দেখা গেল কি 12টা বছর পরে জনমিলা প্রেমানন্দ দারিদ্রের ঘরে। জনমিলা প্রেমানন্দ দারিদ্রের ঘরে, জনমিলা প্রেমানন্দ দারিদ্রের ঘরে। আমার জনমিলা প্রেমানন্দ দারিদ্রের ঘরে। সাধু সঙ্গ পাবার তরে আইলা তরা করে, সাধু সঙ্গ পার করে আইলা তরা করে। ও মায়েরা, মায়েরা মনে হয় খুশি হলেন না? হয়েছ? উলুধ্বনি কোথায়? যা রাধে মায়ের একবার জোর করে উলুধ্বনি, ভক্তমণ্ডলী একবার জোর করে। নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল, হরি হরি বল। পুত্র বদন হেরি কহে পিতা মাধব দাস, পুত্র বদন হেরি কহে
পিতা মাধব দাস পুত্র বদন হেরি কহে পিতা মাধব দাস। পুত্র মাধব হেরি কহে পিতা মাধব দাস। আজ হতে পুত্রের নাম হোকে রুই দাস। আজ হতে পুত্রের নাম হতে রুই দাস। জনমিলা তথা জনমিল তথা জনমিলা তথা আমার জনমিল তথা সাধু সঙ্গ যথায় জনমিলা তথা আমার সাধু সঙ্গ যথায় যাইরে লীলার বালাই আমার সাধু সঙ্গ হরি বল হরি হরি বল। সাধু সঙ্গ তথায় যাইরে লীলার বালাই যায় সাধু সঙ্গ তথায় যাইরে লীলার বালাই যায়। সাধু সঙ্গ তথায় সাধু সঙ্গ তথায়। বাবা মাধব দাসের ঘরে এসেছে। ও মায়েরা, এবার বলো তো দেখি, মায়েদের যদি সন্তান হয় মায়েদের খুব আনন্দ হয়, কি গো মায়েরা, হয় না? আচ্ছা মায়েরা, ছেলে হলে বেশি আনন্দ হয় না মেয়ে হলে বেশি আনন্দ হয়? মায়েরা বলো, কোনটা হলে কোনটা হলে আনন্দ হবে, মেয়ে হলে না ছেলে হলে? হ্যাঁ, জয় রাধে। দেখুন বাবাদের মধ্যে ঝগড়া লেগে গেছে, ইনি বলছেন ছেলে, উনি বলছেন ছেলে মেয়ে দুটো। আমি মায়েদেরকে জিজ্ঞাসা করেছি, ছেলে হলে বেশি আনন্দ হবে না মেয়ে হলে বেশি আনন্দ হবে? ছেলে, মেয়ে হলে নয়। কেন? মেয়ে হলে বিদায় দিতে হবে। হরি বল হরি বল। আচ্ছা, ছেলে হোক বা মেয়ে হোক, সেই ছেলে বা সেই মেয়ে যদি কৃষ্ণ ভক্ত হয়, কি গো মায়েরা, বলে মোটেই না। ছেলে যে মেয়ে যদি কৃষ্ণ ভক্ত হয়, ভাত দেবে না, চলে যাবে সংসার ছেড়ে। কি গো মায়েরা, হ্যাঁ, আনন্দ হবে না দুঃখ হবে বলুন? আনন্দ হবে। তা আমার মায়েদের কাছে আমার ছোট্ট জিজ্ঞাসা, সেই রকম কৃষ্ণ ভক্ত কারোর ঘরে হয়েছে? এই যে এতগুলো মা বসে আছেন, একজন হাত তুলে বলুন যে আমার ঘরে হয়েছে। হ্যাঁ, একজন হাত তুলে বলুন না যে আমার ঘরে কৃষ্ণ ভক্ত এসেছে। জয় রাধে। মায়েরা বলতে পারছেন না আমার ঘরে কৃষ্ণ ভক্ত সন্তান এসেছে? বলে কি করে হবে? আজকালকার দিনে কোন বৌমাকে দেখেছেন? মায়েরা কিছু মনে করবেন না তো, একটা কথা বলি, আজকালকার দিনে কোন ঘরের বৌমাকে দেখেছেন যে সন্ধ্যাবেলা একটু গীতা খুলে পড়ছে? কি কি গো মা, দেখেছো যে ঘরের বৌমা একটু ভাগবত খুলে পড়ছে? বলে যতক্ষণ ওই সব করবো ততক্ষণ টিভি সিরিয়াল দেখলে কাজ হবে, ঠিক কি না? হরি বল হরি বল। এখন আমার মায়েরা, আমি কিন্তু আপনাদের বলিনি, আপনারা খুব ভক্ত, কেমন? আমাদের ওদিকে যে সমস্ত মায়েরা আছে ওদেরকে বলেছি, আপনারা খুব ভালো, আপনাদের বলিনি আমি, কেমন? শ্রীমদ ভাগবত বলছেন একজন মা কৃষ্ণ ভক্ত সন্তান কি করে লাভ করবে। ও মায়েরা জানতে চান? বলবো না বাদ দিয়ে লীলায় চলে যায়? বাদ থাকবে? বলবো? আচ্ছা, তাহলে শ্রীমদ ভাগবত বলছেন কি করলে একজন মায়ের গর্ভে কৃষ্ণ ভক্ত সন্তান আসবে। মায়েরা শুনে নিন, কি করলে আপনার বংশে কৃষ্ণ ভক্ত সন্তান হবে। শ্রীমদ ভাগবত বলছেন, আমার কথা নয়, শ্রীমদ ভাগবত বলছেন নারী যখন সপ্তম মাস গর্ভবতী হবে, অমেধ্য কুমেধ্য নাহি ভক্ষণ করিবে, নিত্য নিত্য ভগবত সেবা ভগবত প্রসাদ গ্রহণ করিবে, তাহাতেই ভক্ত পুত্র জন্মিবে। বুঝতে পেরেছেন? আরেকটু পরিষ্কার করে বলি।